প্রতীক্ষার অবসান হলো আজ। এক পক্ষকাল ব্যাপী পিতৃপক্ষের শেষে সূচনা হলো দেবী পক্ষের। উত্তর পুরুষদের হাতে তিল জল পেয়ে প্রসন্ন হয়ে পিতৃপুরুষেরা ফিরেছেন দিব্যধামে। অন্যদিকে আদ্যাশক্তি মহামায়া বৎসরান্তে ফিরেছেন মর্তধামে। আকাশ বাতাস আজ মঙ্গল গানে ও শঙ্খধ্বনিতে জানাচ্ছে তাঁকে আহ্বান। এসো মা, নবরাগ রঙ্গিনী, নববল ধারিণী, নবদর্পে দর্পিনী, নব স্বপ্নদর্শিনী। এসো মা, গৃহে এসো। আজ এই পুণ্য প্রাতে সমগ্র প্রকৃতি তাঁকে বরণ করছে নবরাগ ও চন্দনে। শিউলি তার পাতা থেকে ফুল ফেলছে পথে। মায়ের আগমনের পথ সাদা কমলায় হয়ে উঠেছে সুশোভিত। আনন্দ চিত্তে পদ্ম বিকশিত করছে তাঁর পাপড়ি। সাদা কাশের গুচ্ছ যেন দেবীকে চামর ব্যজন করছে। মা এসেছেন, তাই 10 দিকে বেজে উঠেছে তাঁর আলোর বেণু। বাজলো তোমার আলোর বেণু, বাজলো তোমার আলোর বেণু, মাতলো যে বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল মন। বাজলো 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 তোমার আলোর বেণু। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে। সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো যে ভুবন। বাজলো তোমার আলোর বেণু। আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরের লীলায়। আজ তরতে আকাশ বীণায় গানের মালা বিলায়। তোমায় হারা জীবন মম, তোমারি আলোয়
তোমারি বন্দন, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। বিশ্ব প্রকৃতির প্রতিটি কণায় দেবী বিদ্যমান, নানা রূপে তাঁর প্রকাশ। তিনি একাধারে ভিন্ন ভিন্ন রূপে ব্রহ্মাণ্ড মাঝে প্রকাশিতা হন, আবার অন্যদিকে তিনি অখণ্ড ব্রহ্ম। যখনই ত্রিভুবনে দানব শক্তির উত্থান ঘটে, তখনই তিনি আবির্ভূতা হয়ে এই জগৎ সংসারকে রক্ষা করেন। আসুন আজ শারদপূর্ণ প্রভাতে শ্রী শ্রী চণ্ডিকার ধ্যানপূর্বক আমরা স্মরণ করি দেবীর মহিষাসুর বধের দিব্যময় উপাখ্যান। या चण्डी मधुकैटभादिदैत्यदलनी, या माहिषोन्मूलिनी, या धूम्रेक्षणचण्डमुण्डमथनी, या रक्तबीजाशनी, शक्तिः शुम्भनिशुम्भदैत्यदलनी, या सिद्धिदात्री परा, सा देवी नवकोटिमूर्तिसहिता मां पातु विश्वेश्वरी। কল্পান্তরে অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর অমরত্ব লাভের আশায় শুরু করলেন ব্রহ্মার কঠোর তপস্যা। তাঁর তপস্যায় তুষ্ট হয়ে পদ্মজনী ব্রহ্মা তাকে বর দিলেন কোনো পুরুষ দেবতার দ্বারা সে বদ্ধ হবে না এবং স্বেচ্ছায় সে নিজের রূপ পরিবর্তন করতে পারবে। ব্রহ্মার বরে মহিষাসুর নিজেকে অমর ভাবতে শুরু করলেন এবং সেই ভাবনা থেকেই তার মধ্যে জেগে উঠল প্রবল আসুরিক বৃত্তি। ত্রিভুবনে তিনি শুরু করলেন দুর্বিষহ অত্যাচার। সকল স্থানে সৈন্য পরিবৃত হয়ে মহিষাসুর ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিতে লাগলেন। এবার মহিষাসুরের অত্যাচারের প্রভাব পড়ল দেবলোকে। পূর্ণ 100 বছর চলল দেব অসুরের ভীষণ যুদ্ধ। ফলস্বরূপ পরাজয় ঘটল দেবতাদের। স্বর্গরাজ্য জয় করলেন মহিষাসুর। বিতাড়িত লাঞ্ছিত ইন্দ্রসহ দেবগণ পৃথিবীতে সাধারণ মানুষের মতো বিচরণ করতে লাগলেন। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল? স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি। ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী? সকল দেবতাগণ ব্রহ্মাকে অগ্রবর্তী করে বিষ্ণু ও শিবের নিকট গেলেন। মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার ও দেবতাদের লাঞ্ছনার কথা শুনে ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল হরিহরের মুখ। এই ভীষণ ক্রোধের দরুন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের আনন্দ থেকে এক ভীষণ তেজ নির্গত হল। অন্যান্য লাঞ্ছিত দেবগণের শরীর থেকেও এক ক্রোধদীপ্ত তেজ সহসা নির্গত হল। সেই তেজ জ্বলন্ত পর্বতের মতন আকার ধারণ করে 10 দিক পূর্ণ করে দিল। ধীরে ধীরে সেই তেজপিণ্ড থেকে আবির্ভূতা হলেন এক দিব্যময়ী নারী মূর্তি। ইনি স্বয়ং আদ্যা শক্তি মহামায়া, দেবী দুর্গতিনাশিনী দুর্গা। ঋক মন্ত্রে তিনি ঘোষণা করলেন আত্মপরিচয়।
সকল দেবতারা দেবীকে সজ্জিত করলেন রণসাজে। অনন্তর দেবী দুর্গা রণসাজে সজ্জিত হয়ে বারংবার অট্টহাসির সঙ্গে গর্জন করতে লাগলেন। দেবীর ভীষণ নাদে কেঁপে উঠল ৭ সমুদ্র, সংক্ষুব্ধ হল চতুর্দশ ভুবন। আনন্দ চিত্তে দেবতা ও মুনিগণ ভক্তি ভরে নত দেহে দেবীর স্তব করলেন। জটাজূট সমায়ুক্তামর্ধেন্দুকৃতশেখরাম লোচনত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশাননাম অতসী পুষ্পবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম নবযৌবন সম্পন্নাং সর্বাভরণভূষিতাম সুচারুদশনং তদ্বৎ পীনোন্নতপয়োধরাম ত্রিভঙ্গস্থান সংস্থানাং মহিষাসুরমর্দিনীম। সশস্ত্র সাজে সজ্জিতা দশপ্রহরণধারিণী দেবী দুর্গা যুদ্ধযাত্রা করলেন মহিষাসুরের বিরুদ্ধে। দেবীর হুঙ্কারে ভীত হলেন অসুররাজ। দেবীর শঙ্খ নিনাদ অনুসরণ করে চতুরঙ্গ সেনা নিয়ে মহিষাসুর চললেন দেবীর সঙ্গে যুদ্ধ করতে। মহিষাসুর দেখলেন আকাশচুম্বী দেবীর কনক মুকুট, তাঁর পদভারে অবনতা পৃথিবী এবং ধনুক টঙ্কারে কম্পিত রসাতল। শুরু হলো মহিষাসুরের সৈন্যদের সঙ্গে দেবীর প্রচণ্ড যুদ্ধ। দেবীর নিঃশ্বাসজাত সৈন্যদের দ্বারা নিহত হতে লাগলো অসুর সৈন্যগণ। মহিষাসুরের বাছা বাছা সকল সেনা উদগ্র, অসিলোমা, বাসকল, চিক্ষুর, মহাহনু প্রমুখগণ দেবীর হাতে নিহত হলেন। মহিষাসুরের কিছু সৈন্য দেবীবাহন সিংহের দ্বারাও নিহত হল। দেবী সৈন্যগণের এহেন প্রবল পরাক্রমে দেবতারা প্রীত হলেন। এইবার রণাঙ্গনে সম্মুখ সমরে এলেন মহিষাসুর। মহিষাসুর মহিষ রূপ ধারণ করে দুটি ভীষণ শিং দিয়ে বড় বড় পর্বত দেবীর প্রতি নিক্ষেপ করলেন। ক্রুদ্ধা দেবী চণ্ডিকা তাকে দমন করবার জন্য পাশ দিয়ে বেঁধে ফেললেন। পাশবদ্ধ হয়ে মহিষাসুর মহিষাকৃতি ত্যাগ করে সিংহরূপ ধারণ করলেন। দেবী অম্বিকা সিংহরূপী অসুরের মাথা ছিন্ন করলে তৎক্ষণাৎ মহিষাসুর খড়গধারী এক পুরুষের রূপ ধারণ করলেন। দেবী সত্বর খড়গ ও ঢাল সহিত বাণ দ্বারা ছিন্ন করলেন। এইবার মহিষাসুর ধারণ করলেন মহাহস্তির রূপ, কিন্তু এবারেও দেবী তাকে চিনতে পেরে হস্তিরূপী অসুরের সুর কেটে ফেললেন। পুনরায় মহাবল অসুর মহিষ রূপ ধারণ করলে। এরপর জগন্মাতা চণ্ডিকা ক্রুদ্ধা হয়ে বারংবার তীব্র সুরাপান করতে লাগলেন এবং রক্ত নয়না রক্তবদনা দেবী চণ্ডিকা বিজড়িত স্বরে মহাসুরকে বললেন, গর্জ গর্জ শনং মূঢ় মধু ইয়াবৎ পিবম্যহম ময়া ত্বয়ি হতে ত্রৈব গর্জিষন্ত্যাশু দেবতা। এই বলে চণ্ডিকা দেবী লম্ফ প্রদান পূর্বক মহিষাসুরের উপর চড়ে চরণ দ্বারা তাঁর কণ্ঠে চাপ দিলেন এবং শূল দ্বারা মহিষাসুরের বুকে আঘাত করলেন। অনন্তর মহিষাসুর দেবী কর্তৃক আক্রান্ত হয়েও নিজ মুখ থেকে অর্ধেক বের হয়ে দেবীর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। এইবার দেবী খড়গাঘাতে মহিষাসুরের মস্তক ছিন্ন করলেন। দেবী কর্তৃক বধ হলেন মহিষাসুর। মহিষাসুর বধ হয়েছে দেখে দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন। স্তব দ্বারা দেবগণ দেবীর স্তুতি করলেন। দেব্যা ইয়া ততমিদং জগদাত্মশক্ত্যা
নিঃশেষ দেবগণ শক্তি সমূহ মূর্ত্য়া তামম্বিকামখিল দেব মহর্ষি পূজ্যাং ভক্ত্যা নতাঃ স্ম বিদধাতু শুভানি সানঃ। এইভাবেই দেবতারা রক্ষা পেলেন, জগৎবাসী রক্ষা পেল মহিষাসুরের অত্যাচার থেকে। শুধু মহিষাসুর নয়, যখনই দানব শক্তির উত্থান ঘটেছে তখনই দেবী আবির্ভূতা হয়ে দমন করেছেন দানব শক্তিকে। আজ মহালয়ার পুণ্য প্রাতে আমাদের এই বন্দনা লেখ্য অর্পণ করলাম জগন্মাতার রাতুল চরণ কমলে। হে দেবী, হে জগদীশ্বরী, তোমাকে প্রণাম। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।